নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট রেসিপি। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। এটা কম বেশি সকলেই বাড়িতে আমরা বানিয়ে থাকি। মা পিসিমার আমল থেকে এটা বহল তবিয়াতে রাজ করে আসছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য আগের থেকেই মোচাটা কেটে রেখেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। তারপর আমি জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি আলু, আর কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, আর টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি এই মোচাগুলোকে একটু জলে ভাপ দিয়ে নেব। 10 থেকে 12 মিনিট আমি একটু জলে ভাপ দিয়ে এটাকে একটু বয়েল করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো। এটা দিলে ভাপ দেওয়ার পরে এই জলটা ছেঁকে নিলে কিন্তু এই মোচার মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা কিন্তু কেটে যায়। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। দেখো মোচাটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মোচাটাকে একটুখানি একটা ঝাঁঝির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব। তারপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। জলটা এদিকে আমি ঝরাতে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল। রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটাকে গরম করে নিয়েছি ভালো করে। তারপর তেলটা একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলোকে একটুখানি ভেজে নেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে আমি মাছগুলো ভেজে নেব। এই চিংড়ি ছাড়াও কিন্তু মোচার নিরামিষ ঘণ্টও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে আজকে আমি চিংড়ি দিয়েই করে দেখাচ্ছি। তোমরা কম বেশি সকলেই বানিয়ে থাকো, তবে আমি কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দুপিটি হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো। তারপরে কড়াইটাকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য আর একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেবো। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, 3টে আলু কেটে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। একটু ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো আলুগুলো একটু লালচে কালার ধরলে এপিট ওপিট করে ভেজে আমি কিন্তু আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে রাখছি। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে একটুখানি 10 থেকে 12 সেকেন্ড আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। তারপরে দিয়ে দেবো একটা কোচানো টমেটোটাকে ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। একটু সফট ভাব হলে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভালো করে। দেখো নেড়েচেড়ে নিয়েছি, টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে। এখন আমি যেই পেঁয়াজ, আদা, রসুনটা আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। চিংড়ি দিয়ে করব যেহেতু, তার জন্য আমি পেঁয়াজ আদাটা আমি অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু আমি এটাকে কষাতে থাকবো। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। এগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলায় কাঁচা গন্ধ না থাকে। দেখো মশলা থেকে কিন্তু একটু তেল ছাড়তে লেগেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে এবার আমি কষিয়ে নেব। এবারে আমি যে মোচাটা জল ঝরিয়ে রেখেছিলাম একটু ভালো করে চটকে নিয়ে একটু চিপে চিপে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে মোচার ঘন্ট রান্না করলে কিন্তু মুখে একদম স্বাদ লেগে থাকবে। এটা দিয়েই কিন্তু সব ভাত নিমিশে শেষ হয়ে যাবে। দেখো ভালো করে এবার আমি নেড়েচেড়ে নিচ্ছি। সবার রান্নার প্রসেসটাই কিন্তু একটু আলাদা আলাদা রকম।
এইভাবে মোচা চিংড়ি রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। ফিরে আসছি 7 মিনিট পর। তারপরে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আলুগুলোকে একটু মজিয়ে মজিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এখন আমি সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে। মশলাটাও কিন্তু পুরো কষানো হয়ে গেছে। মশলা থেকে কাঁচা তেলের গন্ধটাও কিন্তু চলে গেছে, মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এটা দিয়ে আরও মিনিট 5 আমি কষিয়ে নেবো। চিংড়ি দিয়ে মোচা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেবো। চিংড়িটা দেওয়াতে কিন্তু দুর্দান্ত একটা স্মেল বেরিয়েছে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 3-4টে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য আরেকটু আমি জল অ্যাড করলাম, 1/2 কাপ মতন। আরেকটু পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু কম হয়েছিল তাই আমি আবার একটু লবণ অ্যাড করে দিলাম। তারপরে নেড়ে চেড়ে আমি মিনিট 10 জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো অলরেডি কিন্তু রান্নাটা আমার একদম রেডি। মোচার ঘন্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি। মিষ্টিটা না দিলে কিন্তু এর তারটা একদমই আসে না। মিষ্টিটা দিলে কিন্তু এর একদম পুরো সুসম্পন্ন হয় এর স্বাদ। তারপরে ভালো করে মিষ্টিটাকে আমি একটু মেল্ট করে নিচ্ছি। আর নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করে দিতে পারো। আমি আর ঘিটা দিলাম না, ঘিটা স্কিপ করলাম। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে 5 মিনিট তারপরে আমি সার্ভ করে নেব। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। রেডি আমার চিংড়ি দিয়ে মোচার ঘন্ট রেসিপি। এটা ভাত, পরোটা, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আবারও একটা লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি। আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।